দুটি চার্জিত বস্তুকে স্পর্শ করলে কিংবা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে সঞ্চিত নতুন চার্জের পরিমাণ কত? অনেকেই কনফিউজড হয়ে পড়েছো, অনেকেই আবার ভাবছো এটা আবার কোন টপিক। তবে কথা দিচ্ছি আজকের শর্টকাটটি করার পর এটা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে আসলাম আমাদের শর্টকাটে ফিজিক্সের পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বের নাম চার্জের অভিমান। আজকের পর্বে আমরা দেখব দুটি চার্জিত বস্তুকে স্পর্শ করলে কিংবা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে সঞ্চিত কিংবা পরিবর্তিত নতুন আধানের পরিমাণগুলো কত হবে। চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। ওকে, তো বলেছে R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বিন্দু আধান যথাক্রমে Q1 এবং Q2 চার্জ ধারণ করে। আধান দ্বয়কে স্পর্শ করলে কিংবা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে সঞ্চিত চার্জের পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো মনে করো একটাতে চার্জের পরিমাণ Q1, আরেকটাতে চার্জের পরিমাণ Q2, একটার ব্যাসার্ধ R1 আরেকটার ব্যাসার্ধ R2। একটা কাজ করি, আমরা সুন্দর করে একটু ড্র করে ফেলি। চলো, ওকে, তাহলে এটা একটা হলো, এটার ব্যাসার্ধ আমরা চিন্তা করলাম, এটার ব্যাসার্ধ আমরা চিন্তা করছি, এটা হচ্ছে R1 ব্যাসার্ধ এবং এটাতে চার্জের পরিমাণ হচ্ছে Q1। তাহলে ব্যাসার্ধ হচ্ছে R1 আর চার্জের পরিমাণটা হচ্ছে Q1। ঠিক সেম ভাবে আমরা আরেকটা চার্জ নিব। এই চার্জের এই চার্জটা কেমন, এই চার্জটা হচ্ছে এই যে একটু ছোট টাইপের চার্জ নিলাম। ঠিক আছে, ঠিক আছে, একটু ছোট টাইপের চার্জ নিলাম, এটারও একটা ব্যাসার্ধ থাকবে অবশ্যই। তাহলে এই ব্যাসার্ধটা মনে করো R2, এই ব্যাসার্ধটা মনে করো R2 এবং এখানে যে চার্জের পরিমাণটা সেটা মনে করো Q2। আমরা এখন কি করেছি ছোট্ট বাচ্চারা, আমরা এখন যে কাজটা করেছি এদেরকে আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিয়েছি, এদেরকে আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিয়েছি। তাহলে এই কালারটা হচ্ছে পরিবাহী তার কিংবা আমরা তাদের স্পর্শ করেছি। তো কি হবে, এই যে পরিবাহী তার কিংবা স্পর্শ করার ফলে এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে। কতক্ষণ আদান প্রদান হবে? যতক্ষণ না এদের বিভব পার্থক্য শূন্য হয়ে যায়। তো এই যে চার্জের যে আদান প্রদান হবে তার মানে চার্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এখন বের করতে হবে এই যে চার্জের আদান প্রদানের পর নতুন চার্জের পরিমাণ কত। তাহলে এই যে Q1 এবং Q2 দুইটা চার্জের পরিমাণে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এবং চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা ধরলাম যে এই Q1 চার্জটা পরিবর্তিত হয়ে যাবে Q1 প্রাইম। এটা সমান কি হবে? এটা সমান হবে দুইটা চার্জের যোগফল ডিভাইডেড এদের ব্যাসার্ধগুলোর যোগফল, আর এখানে গুণ হবে যেই চার্জের পরিবর্তিত চার্জ বের করতে চাচ্ছি তার ব্যাসার্ধ। অর্থাৎ Q1 প্রাইম সমান হবে Q1 প্লাস Q2 ডিভাইডেড R1 প্লাস R2 ইন্টু R1। উপরে হবে চার্জদের যোগফল, নিচে হবে ব্যাসার্ধ দুইটার যোগফল, তার সাথে গুণ করব কাকে? গুণ করব যেই চার্জের পরিবর্তিত ব্যাসার্ধ বের করতে চাচ্ছি তার ব্যাসার্ধ। ওকে, গুণ করে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেল। ঠিক সেম ভাবে আমরা এখন কি করব, আমরা এখন Q2 প্রাইমের মান বের করব। এটা নতুন চার্জ, তাহলে কত হবে দেখি তোমরাই বলো। এটা সুন্দর করে কি করব, উপরে হবে দুইটা চার্জের যোগফল, নিচে হবে দুইটা ব্যাসার্ধের যোগফল এবং যেই চার্জের পরিবর্তিত আধান বের করতে চাচ্ছি তার ব্যাসার্ধ। গুণ করে দাও, তাহলে Q2 এরটা বের করতে চাচ্ছি, এটার ব্যাসার্ধ হচ্ছে R2, গুণ করে দিলেই কিন্তু আমাদের কাজ সুন্দর করে শেষ। এই যে সুন্দর করে শেষ হয়ে গেল, হয়ে গেল। ওকে, তাহলে আশা করছি আমরা Q1 প্রাইম এবং Q2 প্রাইম অর্থাৎ পরিবর্তিত চার্জ কত হবে সেগুলো সুন্দর করে বের করতে পারবো। এই শর্টকাটটা মাথায় রাখলে তোমরা সুন্দর করে সিকিউ সলভ করতে পারবে। এটা তোমরা সৃজনশীলও ব্যবহার করতে পারবে যদি সময় না পাও। পুরো প্রসেসটা করা ভালো, তবে সময় না পেলে এই শর্টকাটটাও ইউজ করতে পারবে। ওকে, চলো আমরা একটু প্রবলেম সলভ করি। বলেছে কি দেখো, বলেছে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বিন্দু আধান যথাক্রমে 10 কুলম এবং -25 কুলম চার্জ ধারণ করে। চার্জ ত্বয়কে স্পর্শ করলে সঞ্চিত নতুন চার্জের পরিমাণ কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা চটপট শুরু করে ফেলি। তো এখান থেকে বুঝতেই পারছো কোনটা কার পরিমাণ দেয়া আছে। এটা হচ্ছে আমাদের R1, এটা আমাদের R2, এটা আমাদের Q1 আর এটা আমাদের Q2। ওকে, তাহলে এখন সুন্দর করে চার্জগুলোর পরিমাণ বের করে ফেলো। তাহলে এখান থেকে আমরা পাবো Q1 প্রাইম, এটা সমান কি হবে? দুইটা চার্জের যোগফল। তো প্রথম চার্জ হচ্ছে 10 কুলম, পরের চার্জ হচ্ছে -25, তাহলে 10 প্লাস -25 অর্থাৎ এইভাবে লিখলেও হবে।
এখন ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। এবং যেহেতু আমরা প্রথমটার চার্জ বের করছি, প্রথমটার ব্যাসার্ধ গুণ হয়ে যাবে। এই যে প্রথমটার ব্যাসার্ধ গুণ হয়ে গেল। এখান থেকে সুন্দর করে এখন মানটা বের করো, এখান থেকে সুন্দর করে মানটা বের করো, খুবই সহজ। এটা কত হবে বলো তো? 10 - 25 ডিভাইডেড 5 + 4 × 5, এটা হবে -8.33, -8.33 এত কুলম্ব। শেষ হয়ে গেল। কত সহজ, কত ইজি। এবার আমরা Q2 প্রাইম বের করব। Q2 প্রাইম কি হবে? ঠিক সেম ভাবে উপরে হবে চার্জ দ্বয়ের যোগফল। একটা চার্জ হচ্ছে 10, আরেকটা -25। এখানে আগের মতোই হচ্ছে দুইটা যোগ হয়ে যাবে। আর এখানে আবার কি হবে? এখানে হচ্ছে R2, ওটা গুণ হয়ে যাবে, কারণ এবার সেকেন্ড চার্জেরটা। তো বের করে ফেলো, এটা কত হবে? -6.67, -6.67 এত কুলম্ব। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সুন্দর করে কিন্তু সলভ করে ফেললাম। কঠিন ছিল? একদমই না, একেবারে সহজ সূত্র। এই সূত্রটা মাথায় রাখলেই কিন্তু তোমরা সুন্দর করে এটা সলভ করতে পারবে। তাহলে চলো এখান থেকে আরেকটা কোশ্চেন দেখি কি বলেছে। বলেছে সমব্যাসার্ধের দুটি বিন্দু আধান যথাক্রমে 20 কুলম্ব এবং -5 কুলম্ব চার্জ ধারণ করে। চার্জ দ্বয়কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে সঞ্চিত নতুন চার্জের পরিমাণ কত? আমরা এখান থেকে Q1 আর Q2 পেয়ে যাচ্ছি। এটা আমাদের Q1, এটা Q2। বাট কথা হচ্ছে ভাইয়া প্রশ্নে তো আর এর মান দেয়া নেই। আর এর মান দেয়া না থাকলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো, কারণ কি সমব্যাসার্ধ বলেছে। তাহলে R1 এর মানও হবে R, R2 এর মানও হবে R। চলো এখান থেকে আমরা একটা মজার সূত্র পাবো। একটু সূত্রটা আমরা একটু অ্যানালাইসিস করি চলো। তাহলে কি হবে? আমাদের সঞ্চিত নতুন চার্জ, ওটা আমাদের কি হবে? Q1 প্রাইম। এটা হবে Q1 + Q2। দেখো R1 এর মানও হবে R, R2 এর মানও হবে R, দুইটারই যেহেতু সেম ব্যাসার্ধ, তাহলে এটা হবে R, এটা হবে R ইন্টু কি হবে? প্রথম চার্জের ব্যাসার্ধ হচ্ছে R, হয়ে গেল। তাহলে কি হবে ছোট্ট বাচ্চারা যেটা হবে সেটা হচ্ছে উপরে আমরা পাবো Q1 + Q2, আর নিচে পাচ্ছি 2R, আর এখানে R। এখানে দেখো আইলা জাদু হয়ে যাচ্ছে, এই আর কাটাকাটি, এই 2R কাটাকাটি। তাহলে আমি কি পাবো? অতএব Q1 প্রাইম সমান পাবো Q1 + Q2/2। কি মজা না? দুইটা চার্জকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। দুইটা চার্জকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা সুন্দর করে চার্জের মানটা পেয়ে যাব। তাহলে দেখি তোমরা এখন বের করে ফেলো, তোমরা এখন সুন্দর করে বের করে ফেলো যে আমাদের Q1 প্রাইম এখানে কত হবে। এখানে দেখো দিয়েছে কত? 20, আরেকটা -5/2, তাহলে কত হবে? 15কে 2 দিয়ে ভাগ করলে হবে 7.5, তাহলে 7.5 কুলম্ব হয়ে গেল। ঠিক সেম ভাবে তোমরা যদি Q2 প্রাইমের মানটা বের করো, তোমরা মজা নিয়ে দেখতে পারবে কিনা জানি না, তবে অবাক হয়ে ঠিকই দেখতে পারবে যে ওটার মানও সেম হয়ে যায়। দেখো Q2 প্রাইমের মান কি হবে? দুইটা চার্জের যোগফল, নিচে কি হবে? দুটার ব্যাসার্ধের যোগফল 2R ইন্টু একটার ব্যাসার্ধ R, অর্থাৎ কি হবে? এটাও হবে Q1 + Q2/2। অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা চার্জের পরিমাণটাই কি হয়ে যায় বলতো? সমান হয়ে যায়। এবং সেটার মান কত হয়? Q2 এর মানটা বের করো, একই বের হবে। দেখো 20, এটা -5, এটা 2, এটা হবে 7.5 এত কুলম্ব। হয়ে গেল। ঠিক আছে, হয়ে গিয়েছে। কত সুন্দর, কত ইজি, কত অমায়িক ম্যাথ। এই সূত্রটা তোমরা চাইলে কিন্তু তোমাদের কোথায় ইউজ করতে পারো? সিকিউতেও ইউজ করতে পারো। তবে ফুল প্রসিডিউরটা দেখানো সব থেকে ভালো। বাট যদি নাই সময় পাও, নাই দেখাতে পারো, তো ফাঁকা দেখার থেকে তো এই সূত্র ব্যবহার করা ভালো, তাই না? অবশ্যই ভালো। তাহলে এই সূত্রটা ব্যবহার করলেই কিন্তু পেয়ে যাবে। এবং এই প্রশ্নটা এখন তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে, এই জন্য সুন্দর করে এগুলো সলভ করতে হবে। তাহলে দেখি বাচ্চারা আমাকে বলো তো এটার উত্তর কত হবে? এটার উত্তর তোমরা আমাকে সুন্দর করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো বাচ্চারা আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। তোমরা যদি শর্টকাটে ফিজিক্সের আরো যে পর্বগুলো ছিল, অলমোস্ট এর আগে 18টা পর্ব চলে গিয়েছে, এই 18টা পর্ব তোমরা যদি দেখতে চাও, সূত্রগুলোর শর্টকাট তোমরা শিখতে চাও, তাহলে কি করবে? আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সুন্দর করে সার্চ করবে শর্টকাটে ফিজিক্স মাহিন রানা, বা ইউটিউবে সার্চ করবে শর্টকাটে ফিজিক্স মাহিন ভাইয়া, তাহলে সবগুলো আমাদের শর্টকাটে ফিজিক্সের সূত্রগুলো চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা পর্বে মজার কোনো একটা শর্টকাটে ফিজিক্সের সূত্র নিয়ে।
শর্টকাট নিয়ে, যেখানে আমরা বড় বিশাল কিছু এক নিমিষেই সলভ করে ফেলবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।